শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আমি করছি ইলিশ ভাপা। তো এখানে দু রকমের সর্ষে নিয়েছি, সাদা সর্ষে আর কালো সর্ষে। তো সর্ষেটাকে তো আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়ে এটাকে বেটে নেব। তো এটাকে ভালো করে নিয়ে নিচ্ছি। এবার আমি একটুখানি তাতে কাঁচা লঙ্কা, লবণ আর হলুদ মিশিয়ে নিয়েছি, কারণ লবণটা দিলে সর্ষেটা তেতো হয় না। তো আমি সেটা দিয়ে নিলাম একটুখানি। এবার বেটে নিচ্ছি ভালো করে। আমার বেটে নেওয়া হয়ে গেছে। এবার যে টিফিন কারিতে ভাপে বসাবো, তো সেটাকে তেল দিয়ে নিচ্ছি, কারণ নিচটাতে যাতে না লেগে যায় সে কারণে তেলটা দিয়ে দিচ্ছি ভালো করে। চারিদিকে দিয়ে দেওয়ার পরে এবার আমি মাছগুলো নিয়ে নেব। আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল মাছগুলো। এক এক করে আমি টিফিন কারিতে নিয়ে নিচ্ছি। তো এখানে নিয়ে নেবার পরে আমি সবগুলো মাছ নিয়ে নিলাম। এখন বেটে রাখা সেই মশলাটা আমি দিয়ে দেব। এখানে কাঁচা লঙ্কা, দু রকমের সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে আর খানিকটা লবণ দেওয়া ছিল। এই মশলাটাকে ভালো করে নিয়ে নিচ্ছি তুলে। এবার হালকা আর একটু লবণ দিয়ে দেব, আর একটুখানি হলুদ দিয়ে দেব এর মধ্যে। তো হলুদটা দিয়ে দেওয়ার পরে আপনারা যেমন যে ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল দেবেন। তো আমি কাঁচা লঙ্কা ওর সাথে বেটে দিয়েছিলাম। এবার একটু কাঁচা তেল দিয়ে দেবো, কারণ ভাপাতে একটু তেলটা, সর্ষের তেলটা একটু বেশিই লাগে, দিতে হয়। তো এবার মাছগুলোকে আমি ভালো করে মেখে নিচ্ছি। এক এক করে ভালো করে মশলাটা মেখে নিচ্ছি। আর একটা কথা বলি, আমার ক্যামেরাটা উল্টো দিকে বসানো ছিল। আমি কিন্তু ডান হাতেই কাজবাজ করি সব, কিন্তু এখানে মনে হচ্ছে আমি বাঁ হাতে করছি সব, কিন্তু সেটা নয়। ক্যামেরাটা অফ সাইডে ছিল বলে উল্টো করে উঠেছে এটা, কিন্তু আমার ডান হাতেই সব কাজবাজ। তো এদিকে আমি মশলাটা মেখে নিলাম ভালোভাবে মাছের। তো এবার এক এক করে সাজিয়ে নিচ্ছি। সব কটা মাছ আমি নিচ দিয়ে খেয়ে নিলাম ভালো করে মেখে। এবার বাটিতে রেখে দিলাম। মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর এখনই লাগছে দেখতে। কালারটাও সুন্দর এসেছে, কারণ এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি। এটা সর্ষে দিয়ে, তো এটা এই রকম কালার, হলুদ টাইপের কালারটাই ভালো। তো আমি টিফিন কারিটা ঢেকে নিলাম, ঢেকে নিয়ে ভালো করে আটকে দিলাম। এবার এখানে কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে জল দিয়ে দেবো। তো আমি 2 গ্লাসের মতন জল দিয়ে দিলাম। এর মধ্যে টিফিন কারিটা বসিয়ে দেবো। আমি তো এইভাবেই ইলিশ ভাপা করি, তো আপনারা কে কীভাবে করেন জানাবেন। তো টিফিন কারিটা আমি জলের মধ্যে বসিয়ে দিলাম। এবার ওপরে একটা হালকা চাপা দিয়ে দিচ্ছি, যাতে ওটা ভালো জলের মধ্যে থাকে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার কিছুক্ষণ পর আমি প্রায় 10 মিনিট হয়ে গেছে এটা। তো আমি একবার দেখবো, মাছটাকে উল্টে দেব। আপনারা চাইলে উল্টাতেও পারেন, না হলে ওইভাবেই রাখতে পারেন। তো আমি মাছটাকে একটু উল্টেই দেব। নিচ দিকটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। তো আমি মাছটা এক এক করে, দেখতে কত ভালো লাগছে।
আর আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম সিদ্ধ তার মধ্যে, যার প্রয়োজন হবে সে নেবে, তো যার না হবে নেবে না। তো আমি এক এক করে মাছগুলো তুলে নিচ্ছি, সব উল্টে দেবো মাছগুলো। আমার উল্টানো হয়ে গেছে, আবার ভালো করে টিফিন কারিটা ঢাকনাটা আটকে দেবো। তো আটকে দিয়ে আমি ঢেকে দিয়েছি। এবার কিছুক্ষণ পর, প্রায় 15 মিনিট পর আবার আমি ঢাকনাটা তুললাম। মাছটা হয়ে গেছে, আপনাদের দেখাবো তুলে। তো অনেকটা গরম টিফিন কারিটা। আমি নামিয়ে নিচ্ছি। এরপরে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আমি তো এইরকমভাবেই করি। গ্রেভিটাও দেখ কত সুন্দর, আর এত সুন্দর এটা খেতেও হয়। আপনারাও করে খাবেন এইভাবে। কে কীভাবে করে খান তো জানি না, ভালো লাগলে